ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতের ইস্পাত রপ্তানির তরফ থেকে। ভারতের ইস্পাত রপ্তানি গত মাসের তুলনায় অক্টোবরে 11% দ্বি অঙ্কের বৃদ্ধি রেকর্ড করেছে। ইস্পাত মন্ত্রকের দ্বারা সংকলিত তথ্য অনুসারে এই সেক্টরের জন্য একটি উন্নত দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। ভারতের ইস্পাত রপ্তানি অক্টোবরে 440 মিলিয়ন লাখ টন উন্নীত হয়েছে, যা সেপ্টেম্বর থেকে 4 লাখ টন বেশি। একই সাথে আমদানি হ্রাস পেয়েছে, যা দেশীয় ইস্পাত কোম্পানিগুলিকে তাদের পণ্যের জন্য তৃতীয় প্রান্তিকে আরও ভালো দাম আনতে সাহায্য করে। ভিয়েতনামের মতো দেশ থেকে আসা নিম্নমানের স্টিলের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করার চলতি অর্থবছরে প্রথমবারের মতো মাসে আমদানি গতি কমেছে। ফলস্বরূপ ইস্পাত আমদানি সেপ্টেম্বরে 11 লক্ষ টন সর্বোচ্চ স্কেল করার পরে 4% কমে 9.8 লক্ষ টন হয়েছে। সেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে দেশীয় ইস্পাত খাতে কিছু উন্নতি হয়েছে, যেখানে সেপ্টেম্বরের তুলনায় দীর্ঘ পণ্যের দাম প্রায় 2% বেড়ে 53,000 টাকা প্রতি টন হয়েছে। পরবর্তী খবরটি আসছে ভারতের বৈদ্যুতিক গতিশীলতার তরফ থেকে। সবুজ গতিশীলতার দিকে এক পদক্ষেপে কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান তার ইভি অ্যাজ এ সার্ভিস প্রোগ্রাম চালু করেছে, যা সরকারি মন্ত্রণালয় এবং পাবলিক সেক্টর ইউনিটে 5,000 ইলেকট্রিক গাড়ি স্থাপনের লক্ষ্য রেখেছে। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এই কর্মসূচির উন্মোচন করেন। সিএসএল এর এই উদ্যোগের লক্ষ্য হল একটি নমনীয় ক্রয় মডেলের মাধ্যমে সরকারি সেক্টরের মধ্যে বৈদ্যুতিক যান গ্রহণ বাড়ানো, যা বিভাগগুলিকে তাদের কর্মক্রম প্রয়োজন অনুযায়ী ই কার মডেল নির্বাচন করতে সক্ষম করে। সিএসএল ইতিমধ্যে সারা দেশে প্রায় 2000টি বৈদ্যুতিক গাড়ি স্থাপন করেছে এবং 2070 সালের মধ্যে ভারতের নেট শূন্য নির্গমনের লক্ষ্যকে সমর্থন করার জন্য তার বৃহত্তর মিশনের অংশ হিসেবে প্রায় 17,000টি বৈদ্যুতিক বাসের রোল আউট সুবিধা দিচ্ছে। পরিচ্ছন্ন গতিশীলতা সমাধান প্রদান এবং টেকসই পরিবহনের দিকে ভারতের যাত্রাকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেয়। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল অনুষ্ঠানে বলেছিলেন, এই ধরনের উদ্যোগের সাথে ভারত এমন একটি ভবিষ্যতের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করছে, যেখানে পরিষ্কার শক্তি পাবলিক ট্রান্সপোর্টের অবিচ্ছেদ্য অংশ হবে। আজকে শেষ খবরটি আসছে বিজয়ওয়াড়া এয়ারপোর্টের তরফ থেকে। অন্ধ্রপ্রদেশ সরকার বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টিগ্রেটেড টার্মিনাল সম্পূর্ণ করার জন্য জুন 2025-এর সময়সীমা নির্ধারণ করেছে। এখন পর্যন্ত যার 58.5% নির্মাণ শেষ হয়েছে। উল্লেখযোগ্যভাবে এনডিএ সরকারের অধীনে তীব্র প্রচেষ্টার কারণে গত 100 দিনের প্রকল্পটি 20% বৃদ্ধি পেয়েছে। যাই হোক, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অভ্যন্তরীণ নকশা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও ভালোভাবে প্রতিফলিত করার জন্য উন্নতির আহ্বান জানিয়েছে। কৃষ্ণা জেলার গান্নাবারামে অবস্থিত বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরটি রাজ্যের রাজধানী শহর অমরাবতীর একমাত্র বিমান সংযোগ হিসাবে কাজ করে। ইন্টিগ্রেটেড টার্মিনাল প্রকল্পটি কেন্দ্রীয় সরকার 2018 সালে 6.11 বিলিয়ন টাকার প্রাথমিক বাজেটের সাথে অনুমোদিত করেছিল, কিন্তু ওয়ান ভাইরাস মহামারীর কারণে উল্লেখযোগ্য বিলম্বের সম্মুখীন হয়েছে, যার ফলে একাধিক এক্সটেনশন হয়েছে। তদ্ব্যতীত বিশাখাপত্তনমে সম্ভাব্য প্রশাসনিক মূলধন স্থানান্তরের অনিশ্চয়তাও 2019 থেকে 2024 সাল পর্যন্ত নির্মাণের ধীরগতির কারণ হয়েছিল। 2024 সালে জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে এনডিএ সরকার প্রকল্পের গতি বাড়ানোকে অগ্রাধিকার দিয়েছে। বিজয়ওয়াড়া সাংসদ কেশিনেনি শিবনাথ এবং মাসলিপত্তনমের সাংসদ বল্লভানেনি বালাসৌরি সক্রিয়ভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং সময়সীমা মেনে চলার জন্য প্রকল্প দলগুলির সাথে সহযোগিতা করছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।